আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাইসেস মম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম লাউ পাতার একটা ভর্তার রেসিপি। এই ভর্তাটা যদি একবার খান গরম ভাতের সাথে অনায়াসে 1 প্লেট বা 2 প্লেট ভাত খাওয়া যাবে একদম দিব্যি আরামে। তো আপনারা চাইলে সহজেই লাউ পাতার ভর্তাটা তৈরি করতে পারেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তবে গরম ভাতের সাথে খেতে অনেক জমে যাবে। তো আমি লাউ পাতা শাকগুলো খুব ভালোভাবে বেছে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি। একদম দেখে দেখে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কয়েকবার করে, পানিতে ভালো করে ধুয়ে। তারপরে আমি এখান থেকে কিছু শাকটাকে আলাদা করে নিয়ে আমি ভর্তার জন্য একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে একটু তেল দিয়ে ভাজি করে নেব। তো আমার শাকটা ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে। এখন আমি শাকটাকে সিদ্ধ করে দেওয়ার জন্য একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি শাকটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আমি আশা করি আমার আজকের এই লাউ পাতার ভর্তা রেসিপি আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, শাকে যেন লবণটা যেন অ্যাডজাস্ট হয়ে যায়, মিশে যায়। তাই আমি লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখা হয়ে গিয়েছে আমার। এখন আমি একটু তেল দিয়ে শাকের গায়ে যে পানিটা ছিল ওই পানিটা শুকানোর পরে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলের ভিতরে শাকগুলো নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। একদম ঝরঝরে হয়ে যাবে শাকটা, কোনো রকম পানি থাকবে না। তো আমার শাকটা এখানেই ভাজি করা হয়ে গেছে। এখন আমি সেই একই প্যানে এখানে 4 কোষ রসুনকে সিলে পরিষ্কার করে কেটে কুচি করে নিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে রসুনগুলোকে ভাজি করে নেব ব্রাউন কালার করে, একদম নরম সফট হয়ে যাবে। তো আমার রসুনগুলো ভাজি করা হয়ে যাচ্ছে, এভাবে নেড়ে চেড়ে। তো আপনারা দেখতেই থাকেন আমার আজকের এই লাউ শাকের ভর্তা এতটা সহজেই তৈরি করা যায়, খুব অল্প সময়ে অল্প উপকরণে। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে তৈরি করতে পারবেন। তো আমার রসুনগুলো ভাজি করা হয়ে গেছে। এখন আমি এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আমি শাকের ভর্তার সাথে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমার শুকনো মরিচগুলো এদিকে ভাজি করা হয়ে যাচ্ছে। তারপরে আমি এখানে এগুলো নামিয়ে নিব। একে একে সব কিছু আমি ভাজি করে নিচ্ছি। তার সাথে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলোকেও আমি তেলের উপরে নেড়ে ছেড়ে ভাজি করে নেব। তাহলে শাকের ভর্তাটা আমার পেঁয়াজের গন্ধ লাগবে না। তো আপনারা যদি পেঁয়াজের গন্ধটা না সহ্য করতে পারেন আপনারা, তাহলে এভাবেই পেঁয়াজগুলো, রসুনগুলো এবং সব কিছু এভাবে তেলের উপর নেড়ে চেড়ে ভাজি করে নিতে পারেন। একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো আমার পেঁয়াজটাও হয়ে আসতেছে ভাজি করা। এভাবে আমি সব উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একে একে সব কিছু ভাজি করে নিচ্ছি। আমার আজকের এই শাকের ভর্তা রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে যায় আপনাদের, তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা চাইলে আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। তো অল অপশনটি প্রেস করে রাখলে আপনারা সহজে দেখে নিতে পারবেন। তো আমার পেঁয়াজগুলো ভাজি করা হয়ে গেছে। তারই সাথে আমি একদম ফ্রেশ কুচি করা ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি। তার সাথে আমি এখানে 1 পিস রুই মাছকেও ফ্রাই করে নিচ্ছি। শাকের ভর্তার সাথে আমি দিয়ে দেবো। খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে তৈরি করতে পারেন। লাউ শাক তো আমরা যে কোনো সময় বাজারে কিনতে পেতে পারি। আপনারা অনায়াসে
তো তৈরি করতে পারবেন। তো ভর্তাটা তৈরি করে খেয়ে জানাবেন কেমন হয়েছে, আর আমার ভর্তা রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্স অন আছে, ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভর্তা রেসিপি কেমন লাগলো আপনাদের মাঝে। যদি ভালো লেগে যায় একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনাদের লাইক আমাকে অনেক অনুপ্রেরণা করে নতুন করে রেসিপি নিয়ে আসার জন্য আপনাদের মাঝে। তো আমার সব ধরনের উপকরণ ভাজি করা হয়ে যাওয়ার পরে আমি এখন শিলপাটাতে সুন্দরভাবে সব কিছু একে একে পিষে নেব। পিষে নেওয়া হয়ে গেলে আমার ভর্তাটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখতেই থাকেন। গরম ভাতের সাথে মাশাআল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছে। খাওয়ার পরে আমি বয়স দিয়েছি, অনেক মজা লাগছে। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। তো দেখতেই থাকেন আমার আজকের এই লাউ পাতার ভর্তা রেসিপি। চাইলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো দেখতে থাকেন। যে যেখান থেকে আমার আজকের এই লাউ ভর্তা রেসিপি দেখতেছে সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সম্মান জানিয়ে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।